হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পমফ্রেট ফিশের ফ্রাই কীভাবে করেছি আমি সেটা শেয়ার করব। এখানে দেখো দু রকম মাছ আছে, একটা সাদা পমফ্রেট, একটা ব্ল্যাক পমফ্রেট। ব্ল্যাক পমফ্রেটগুলো একটু মোটা হয়, মানে পেটি নয়, মানে ফিলে বার করা যাবে এরকম মোটা হয়। তো আমি আজকে দু রকম মাছই এনেছি আমাদের। তো এখানে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা রসুন আর ধনেপাতা, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা বানিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করছি কাশ্মীরি মির্চ পাউডার একটু কালারের জন্য, কিন্তু লঙ্কাগুলো খুব ঝাল ছিল বলে আর লঙ্কা গুঁড়ো দিইনি। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো তোমরা সেটা অ্যাড করবে। আর এখানে আমি দেবো লেবুর রস, অর্ধেকটা, লেবুটা একটু বড়ো সাইজের ছিল তাই অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিলাম। এর সঙ্গে আবার আমি দেবো একটু সর্ষের তেল, এটা ম্যারিনেশনের জন্য খেতে ভালো লাগবে, বেশ একটু তন্দুরি এফেক্ট আসবে সেই জন্য। এবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাছের গায়ে লাগিয়ে দেবো। তাতে কী হবে, একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রাখতে দিতে হবে। এবার আমি মাছের মধ্যে এইটা লাগিয়ে নিচ্ছি। এটার মধ্যে যে কাটগুলো দেওয়া হয়েছে সেই কাটের মধ্যে একটু একটু করে ঢুকিয়ে দেবো। বেশি কাট করলে মাছটা একটু বেশি যখন ভাজা হয় তখন একটু বেশি ফাঁক হয়ে যায় জায়গাগুলো, তো সেটা দেখতে ভালো লাগে না, সেই জন্য হালকা কাট করে ওর মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে মশলাটা। আমি এই 4 পিস মাছে এটা লাগিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা যার যেমন হাতে সময় থাকবে সেটা রেখে দেবে। যতক্ষণ বেশি রাখবে তাতে তোমাদের ম্যারিনেশনটা ভালো হবে এবং ভাজার পরে সেটা খেতেও ভালো লাগবে। আমি এখনকার জন্য এই যে দুটো গোটা মাছ আছে সেই হোয়াইট পমফ্রেট দুটোই ফ্রাই করব, আর ব্ল্যাক পমফ্রেট যেটা আছে সেটা আমি এখন ম্যারিনেশন করে রেখে দেবো। এই পমফ্রেটগুলোর টেস্টটা প্রায় একই, একটু স্লাইট ডিফারেন্স আছে, তেমন কিছু না। তোমরা জানিও কে কে এই ব্ল্যাক পমফ্রেট দেখেছো বা খেয়েছো। সাদা পমফ্রেটটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের সবসময় পাওয়া যায়, তাই ব্ল্যাকটা পাওয়া যায় কিনা জানি না। আমি তো কেরালে আছি, তো এখানে ব্ল্যাক পমফ্রেটটা পাওয়া যায়, আমরা সেটা ইউজ করব। এবারে আমি দেখো তোমাদেরকে ম্যারিনেশনের পর কোটিং কীভাবে করব সেটা দেখাচ্ছি। আমি নিয়ে নিলাম একটু বেসনের মধ্যে যে দানাগুলো আছে প্রথমে সেগুলোকে একটু ভেঙে নেবো যাতে লাগাতে সুবিধা হয়। এবার সেটা স্প্রেড করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি, একটু মোটা দানা সুজি যেটা হয় সেটাও দিতে পারো, এবং পাতলা দানা সুজিও দিতে পারো। আমারটা পাতলা দানারই ছিল অবশ্য। আর দেবো নুনটা না দিলে ওই যখন কোটিংটা থাকবে সেটা শুধু মুখে গেলে তখন কিন্তু একটু বিস্বাদ লাগার চান্স আছে, সেই জন্য আমি একটু নুন দিয়ে এটাকে একটু স্প্রেড করে নিলাম যাতে মাছগুলোতে আমার কোটিংটা লাগাতে সুবিধা হয়। এরপর কী করছি আমি দেখো, এটা ছড়িয়ে নিয়ে এবার আমি যে ম্যারিনেশন করা মাছগুলো ছিল সেগুলো এর ওপর দিয়ে ওটা একটু ভালো করে মাখিয়ে নেব এবং তারপরে আমি এটাকে ফ্রাই করব। এবার এগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনটা একটু ভালো করে করতে হবে যাতে টেস্টটা ভালো হয়। আমার কাছে একটু এক্সট্রা মশলা থেকে গেছিলো, সেই মশলাটা আমি এবারে মাছের গায়ে একটু লাগিয়ে দিলাম। অন্যটা করে রাখার পর ধরো একটু ছেড়ে গেছে জায়গাগুলো, খুব বেশি মশলা এখানে দেওয়া হয়নি। এবার দুটো পিঠেই আমি এই বেসন আর সুজির যে মিশ্রণটা করেছিলাম কোটিংয়ের জন্য সেটা ভালো করে লাগিয়ে দেবো যাতে ফ্রাইয়ের সময় ছিঁড়ে না যায়। এবার ফ্রাইং প্যানে 4 চামচ মতো তেল দিয়ে সেটাকে একটু গ্যাসটা একটু জোরে করে ফুল ফ্লেমে রেখে গরম করে নিই। তেলটা গরম হয়ে গেছে এখন। এবার এর মধ্যে আমরা মাছ দুটো দিয়ে দেবো, এক এক করে মাছ দুটো আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই থাকবে, কিন্তু মাছ দুটো দেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ফুল ফ্লেমে রান্নাটা করব না, আমি এবারে মিডিয়াম ফ্লেমে করে দেবো, কেন কি যাতে ভিতরটাও একটু ভালো করে কুক হয় সেই জন্য। এবার 5-6 মিনিট রাখার পর আমি মাছটাকে পাল্টে দিচ্ছি, অপোজিট সাইডটা
দিয়ে দিলাম ফ্রাইং প্যানের ওপরে। এবার দুটো মাছকেই পাল্টে দিয়ে এবারে আমি একটু বেশিক্ষণ এবং একটু ফ্লেমটা বাড়াবো, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে এটাকে এবারে ফ্রাই করব। এই সাইডটা একটু বেশিক্ষণ রেখে আমি এর মধ্যে কালারটা নিয়ে চলে এলাম, তন্দুরির মধ্যে যাতে দেখতে হয়। আর উল্টো সাইডটাও এবারে একটু দিয়ে এবার আমি গ্যাসটাকে একটু হাই ফ্লেমে করে দেবো, যাতে তাড়াতাড়ি, মাছটা তো কুক হয়ে গেছে, এবারে আমার একটু কালারটা দরকার, সেই জন্য ওটাকে আমি একটু হাই ফ্লেমে দিয়ে বেশিক্ষণ না 2 মিনিটের মতো রাখলে কিন্তু আমার মাছটা পুরো কুক হয়ে গেল। এবার সেটাকে আমি টিস্যুর ওপর তুলে নিয়েছি। দেখো ফিশ ফ্রাই রেডি। তাহলে তোমরা জানিও কেমন হলো, আর তোমরাও বানিয়ে করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের এই ফিশ ফ্রাইটা কেমন লাগলো।